পরীক্ষার নাম শুনলে কম বেশি সবারই হৃদয়স্পন্দন বেড়ে যায়। পরীক্ষা না থাকলে ছাত্র জীবন কতই না সুন্দর হতো। তাই বলে পরীক্ষা থেকে নিজের মুখ ফিরিয়ে নিলে হবে না। নিজেকে প্রমাণ করার সুযোগ কিন্তু এখানেই। কিন্তু অনেকেই আছে খুব ভালোভাবে পড়াশোনা করার পর ও ভালো ফলাফল করতে পারে না, কিছু সুনির্দিষ্ট কলা কৌশল এর অভাবে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে অল্প পড়ে এবং কিছু কৌশল প্রয়োগ করে কিভাবে ভালো ফলাফল করা যায়। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এরকম ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নম্বর 1, রুটিন বানিয়ে পড়া। সঠিক প্রস্তুতির জন্য প্রয়োজন সঠিক সময় নির্দেশনা। এর জন্য রুটিন করে পড়া অত্যন্ত জরুরি। তাই আজই প্রতিটি বিষয়ের জন্য একটি পর্যাপ্ত সময় ভাগ করে নিয়ে রুটিন তৈরি করুন। নম্বর 2, নিজেকে যাচাই করা। একটি বিষয় বা অধ্যায় পড়ে নিজেই নিজের ছোটখাটো একটি টেস্ট নিন এবং নিজেই তাতে মার্কিং করুন। এতে করে পড়া ভালোভাবে হয়েছে কি না তো বোঝা যায় এবং নিজের ভুলগুলো খুব সহজেই বোঝা যায়। নম্বর 3, নিজের উপর বিশ্বাস রাখা। হচ্ছে না, হবে না, পারব না, এরকম নেতিবাচক চিন্তা ভাবনা আজ থেকে ঝেড়ে ফেলুন। নিজের উপর বিশ্বাস রেখে সামনের দিকে এগিয়ে যান। নিজের ভুলগুলো চিহ্নিত করে সংশোধন করুন। নম্বর 4, কঠিন বিষয়গুলো ঘুমানোর আগে পড়ার চেষ্টা করা। অপেক্ষাকৃত কঠিন এবং যেগুলো মনে রাখতে আপনার কষ্ট হয় সেগুলো ঘুমানোর আগে একবার পড়বেন। এতে করে পড়াগুলো মস্তিষ্কে দীর্ঘস্থায়ী হয়। নম্বর 5, পড়ার মাঝে বিরতি নেওয়া। একটানা অনেকক্ষণ পড়ার চেয়ে বিরতি দিয়ে পড়া অনেক বেশি কার্যকর। এক নাগারে বেশিক্ষণ পড়লে পড়ায় মনোযোগী হওয়া যায় না। বিরতি নিয়ে পড়লে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায় এবং পড়া খুব সহজেই আয়ত্তে রাখা যায়। নম্বর 6, ভুল থেকে শেখা। ভুল থেকে শেখা জিনিস অনেক দিন পর্যন্ত মনে থাকে। তাই কোথায় ভুল হচ্ছে, কেন ভুল হচ্ছে, কি বুঝতে পারতেছি না, এই বিষয়গুলোর উত্তর আপনাকে খুঁজে বের করতে হবে। এগুলো সমাধান করলেই পরীক্ষায় ভালো ফলাফল করার হার অনেক গুণ বেড়ে যাবে। নম্বর 7, ক্লাসের কিংবা প্রাইভেটের লেকচার ফলো করা। ক্লাসে নিয়মিত উপস্থিত হতে হবে এবং স্যার যা পড়ায় তা মনোযোগ সহকারে শুনতে হবে এবং লিখতে হবে। যে বিষয়গুলো আপনার বুঝতে সমস্যা হয়েছে সে বিষয়গুলো ক্লাসের শেষে স্যারের কাছ থেকে সুন্দরভাবে বুঝে নিতে হবে। তো বন্ধুরা, এই বিষয়গুলো নিয়মিত ফলো করলে আপনার পরীক্ষায় ভালো ফলাফল হবে ইনশাআল্লাহ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই।